চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল বিদেশিদের ইজারা ইস্যুতে উত্তপ্ত চট্টগ্রাম। এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা না হলে হরতাল, অবরোধ ও বন্দর অচলসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় ৯০% পরিবাহিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। চলতি অর্থ বছরের প্রথম ৩ মাসে এনসিটিতে মোট জাহাজ হ্যান্ডেলিং হয়েছে ১৭৮টি। এটি গত অর্থ বছরের একই সময়ের চেয়ে ২৬টি বেশি। এদিকে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরের স্থাপনা দেশি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচি হয়। অংশ নেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আপনি যাদের প্রতিনিধিত্ব করেন না কেন, আপনি দেশের নাগরিক, অন্যায়ভাবে এই দেশের সম্পদ বিক্রির কোনো তাল বাহানা করবেন না। ইতিমধ্যেই বন্দরকে ডিপি ওয়ার্ল্ডকে ৩০ বছরের জন্য ইজারা দেওয়ার পরিকল্পনা গ্রহণ। শ্রমিক নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর বছরে ২৫০০ কোটি টাকার বেশি মুনাফা করে। এমন একটি প্রতিষ্ঠানের পরিচালনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। বন্দরটা হচ্ছে চট্টগ্রামের মূল, সুতরাং কিভাবে উনি বিদেশিদের হাতে দিতে চাই? বিদেশিদের হাতে দিয়ে লাভজনকের আমাদের প্রয়োজন নাই। আজকে যেটা বলা হচ্ছে অনেক টাকা বিনিয়োগ আসবে, আমরা তো আগেই বিনিয়োগ করেছি, এখানে নতুন করে বিনিয়োগ করার চট্টগ্রাম বন্দরে এনসিটি টার্মিনাল আর কোনো সুযোগ নাই। এই কথাটা বলে শুধু দেশ এবং দেশের জনগণকে মিথ্যা একটা আশ্বাসের মধ্য দিয়ে দেশ এবং দেশের জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। তারা বলেন, ফ্যাসিবাদী সরকার কাউকে না জানিয়ে বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার চুক্তি করেছিল। বর্তমান সরকারও সেটি পর্যালোচনা না করে তা বাস্তবায়ন করছে, যা মানুষ মেনে নেবে না। আমার চাকরি চাই, আমার দেশের সম্পদ রক্ষা করতে চাই, জাতীয় নিরাপত্তা চাই। এই স্বার্থে শ্রমিকরা বন্দর দখল করে এই সামরিক ঘাঁটি করার জন্য সেন্ট মার্টিন অলরেডি ঘুরে গেছে, নেভি আসছে, বিমান বাহিনী আসছে। দেওয়ার এটা একটা ভুল সিদ্ধান্ত এবং এখানে একটা কিছু ব্যক্তি স্বার্থ জড়িত। এই ব্যক্তি স্বার্থ জড়িতের কারণে যে আজকে বন্দর দেওয়ার যে প্রক্রিয়া, আমরা জীবন দিয়ে হলে এটাকে আমরা প্রতিহত করি। হাসান ফেরদৌস, ২১ টেলিভিশন, চট্টগ্রাম।